আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম নামাজের পরে ৭ বার পড়লে ৩ প্রকার মানুষের বড় ৩টি উপকার হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আসুন আমরা এই বিষয়টা জেনে নেই। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এই যে আল্লাহ পাকের নামের কেন এত পাওয়ার? আল্লাহ পাক নিজেই পবিত্র কোরআনে সূরা আরাফে বলে দিয়েছেন ১৮০ নম্বর আয়াতে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর, সুন্দর নাম রয়েছে। তোমরা সেই নাম সময়ে তাকে ডাকো। যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান তারা তো আল্লাহ পাকের এই নামে ডাকলে আল্লাহ পাক তাদের ডাকে সাড়া দেন এবং তারা উপকার পেয়েছেন বিধায় আপনাদের সামনে হাজির হয়েছি। যাদের বিশ্বাস, ভক্তি, ভালোবাসা আছে তারা আমলটি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম ইয়া মুকীতু, ইয়া মুকীতু, ইয়া মুকীতু নামের শব্দের অর্থ হলো হে শক্তিদাতা, গিভার অফ স্ট্রেংথ, যিনি শক্তি দান করেন তাকে মুকিত বলা হয়। ইয়া মুকিতু, হে শক্তিদাতা। এই নামটা আপনি কিভাবে আমল করবেন আসুন আমরা দেখে নেই। যদি কোনো ছেলে মেয়ে, ছোট ছেলে মেয়ে অতিরিক্ত কান্নাকাটি করে, তাহলে একটা কাপ নেবেন অথবা একটা পেয়ালা নিবেন, একটা খালি, পানি নাই। এই কাপটার মাঝে ৭ বার পড়বেন ইয়া মুকিতু, ইয়া মুকিতু, ইয়া মুকিতু, ইয়া মুকিতু, ইয়া মুকিতু, ইয়া মুকিতু, ইয়া মুকিতু ৭ বার পরে আপনি কাপের মাঝে ফু দিবেন। তারপরে ওই কাপটার ভিতরে বা পেয়ালাটার ভিতরে পানি ভরবেন। পানি ভরে ওইটা খাওয়াবেন বাচ্চাকে। কান্নাকাটি ছেড়ে দেবে। একদম ফুললি সে হাসি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই নামের কি পাওয়ার! ৭ দিন করবেন আমলটা। দেখবেন আপনার সন্তান একদম সুস্থ, সবল, ভালো একটা সন্তান হয়ে গেছে ইনশাআল্লাহ। ৭ দিন একাধারে আমলটা করবেন। হ্যাঁ? আপনি সকালে ১ বার খাওয়ালেই হবে, ২ বার খাওয়াতে পারেন, সমস্যা নেই। ৭ দিন পর্যন্ত আমলটা করবেন। আর ওই পানিটাই খাওয়াবেন ইনশাআল্লাহ। হ্যাঁ? যখনই সে পানি খাবে তখন এই পানিটা একটু, একটু করে খাওয়াবেন। সমস্যা নেই। এরপরে আপনি যদি এবার আসুন আরেকটা আমলের কথা বলি। যে ব্যক্তি দৈহিক শক্তিটা কম, শরীরে শক্তি পায় না, রোগ ব্যাধি বাসা বেঁধে ফেলেছে, তার রোগের অভাব নেই, শক্তি নেই। কোনো মানুষ যদি এমন হয় তাহলে প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে ৭ বার ইয়া মুকীতু, ইয়া মুকীতু, ইয়া মুকীতু, ইয়া মুকীতু, ইয়া মুকীতু, ইয়া মুকীতু, ইয়া মুকীতু পরে ৭ বার পড়বে। ইনশাআল্লাহ তার দৈহিক শক্তি বেড়ে যাবে এবং তার রোগ ব্যাধিগুলো উধাও হয়ে যাবে, দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আবার আরেকটা আমল দেখুন, গুরুত্বপূর্ণ একটা আমল। যার ক্ষুধা বেশি, পেটে ক্ষুধা লেগে যায়, হ্যাঁ? তো ওই মানুষটা যদি ৭ বার এই সিমটা পড়ে, ইয়া মুকিতু, ইয়া মুকিতু, ইয়া মুকিতু। এর আগে অবশ্যই দুরূদ শরীফ পড়ে নিবেন, পরেও দুরূদ শরীফ পড়ে নিবেন। ৩ বার পড়ার চেষ্টা করবেন, না পারলে ১ বার পড়লে চলবে। তো ৭ বার পড়বেন ইয়া মুকাইতু, একটা ভরা গ্লাসের পানিতে ফু দিয়ে তারপর পানিটা খেয়ে ফেলবেন। আপনার পেটের ক্ষুধা একেবারেই দূর হয়ে যাবে এবং খাবার আপনার আর প্রয়োজন হবে না। নিশ্চয়ই বুঝতে পারছেন ইয়া মুকাইতু নামের কি পাওয়ার, কি ফজিলত। আজ এ পর্যন্তই, ভালো থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।